দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মানুষের মধ্যে মত বিরোধ নাই, এমন কোনো বিষয় দুনিয়ার মধ্যে নাই। কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে এমন শুধুমাত্র একটি বিষয় আছে যেটা নিয়ে মানুষের মধ্যে মত পার্থক্য নাই, মানুষের মধ্যে মত বিরোধ নাই, সবাই ঐক্যমত পোষণ করেছে এই জিনিসটা নিয়ে। সেইটা হচ্ছে মৃত্যু। মৃত্যু নিয়ে মুসলিমদের মধ্যে কোনো দ্বিমত নাই, মৃত্যু নিয়ে হিন্দুদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মৃত্যু নিয়ে অমুসলিমদের মধ্যে মত বিরোধ নাই, মৃত্যু নিয়ে ইহুদি খ্রিস্টানদের মধ্যে মত বিরোধ নাই, কাফের বেঈমানদের মধ্যে মত বিরোধ নাই, উপজাতি বলো যত জাতি বলো, মৃত্যু নিয়ে কার মধ্যে দ্বিমত নেই। কিন্তু সবার থেকে মৃত্যুর উপর আরো বেশি দৃঢ় মজবুত আছে মুসলিমদের। কেননা সমস্ত জাতিরা মৃত্যুকে এই জন্য বিশ্বাস করে, তারা দৈনন্দিন তার মুখোমুখি হতে হচ্ছে। দৈনন্দিন কত মানুষই না মৃত্যুবরণ করে। যেমনি ভাবে দেখো, আমি আমার কথা বলছি, আমি আমার নানুকে দেখেছি, আজকে আমার নানু নাই, আমি আমার দাদুকে দেখেছি, আজকে আমার দাদু নাই। এমনি ভাবে তারা দুনিয়াতে ছিল, আজকে নাই, আবার আজকে আমি আছি, তুমি আছো, আগামীকাল আমরা থাকবো না। এই জন্য সমস্ত জাতি, সমস্ত ধর্ম অবলম্বী যত মানুষ দুনিয়াতে বাস করে সবাই মৃত্যুকে বিশ্বাস করে। কিন্তু মুসলমানরা আরো বেশি মৃত্যুকে বিশ্বাস করে। কেননা মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে শুনেছে, কোরআন থেকে শুনেছে মৃত্যুর কথা, মৃত্যুর উপর একটা জীবন আছে। এই জন্যই মুসলমানরা মৃত্যুকে আরো বেশি বিশ্বাস করে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণভাবে দিতে হবে। আর যারা জাহান্নাম থেকে দূরে থাকবে, অর্থাৎ যারা জান্নাতে যাবে, তারাই সফল কাম হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে রাখবে দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, মনে রাখবে দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নাই। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী। এর অর্থ আছে, এর অর্থ হচ্ছে যার প্রাণ আছে তার মৃত্যুই আছে। চাই সে মানব হোক বা দানব হোক, চাই সে নবী হোক বা ওয়ালি হোক, চাই সে পীর হোক বা মুরিদ হোক, চাই সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, সে গাছ গাছালি হোক বা যেইটাই হোক না কেন, সে মানব দানব পশু পাখি যেইটাই হোক না কেন, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। মিকাইল আলাইহিস সালামেরও মৃত্যু আছে, জিবরাইল আলাইহিস সালামেরও মৃত্যু আছে, ইসরাফিলেরও মৃত্যু আছে, আজরাইলেরও মৃত্যু আছে। এমনকি মৃত্যুরও এক সময় মৃত্যু হবে, শুধুমাত্র বেঁচে থাকবেন আল্লাহ জুল জালাল। তিনি নিজেই সূরা রহমানের মধ্যে ঘোষণা করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে সব একমাত্র অবিনশ্বর হচ্ছে তোমার প্রভু, তোমার প্রতিপালক, যিনি মহিমাময় ও মহানুভব। আজকে তাকিয়ে দেখো বিশ্ব জয় বাদশাহ সেকেন্ডার নাই, আজকে তাকিয়ে দেখো সুলতান আহমদ গজনবী নাই,
আজকে তাকিয়ে দেখো চেঙ্গিস খানও নাই, আজকে তাকিয়ে দেখো তৈমুর লঙ্ঘ নাই। এদের সকলেই মৃত্যু বরণ করেছে, এদের সকলে মৃত্যুর বরণ করেছে, আর মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পায়নি। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবার উপায় নাই, পালাবারও কোনো জায়গা নাই। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে স্থানে থাকো না কেন, তোমরা যদি সুদৃঢ় দুর্গ অবস্থান করো, সেখানেও মৃত্যু গিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে নবী আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, আর তোমরা অদৃশ্য দৃশ্য ও জ্ঞানের অধিকার যিনি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আর আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব অপকর্মের কথা, সেই সব অপকর্ম কাজকর্মের কথা। তোমরা যারা দুনিয়ার মধ্যে অপকর্ম করে বেড়াইছো, কাজকর্ম করে বেড়াইছো, মানুষের সম্পদ আত্মসাৎ করে বেড়াইছো, মানুষের টাকা আত্মসাৎ করে বেড়াইছো, অপরের নামে নিন্দা করে বেড়াইছো, বিভিন্ন মানুষের নামে বিভিন্ন কিছু করে বেড়াইছো, সেই সমস্ত অপকর্ম সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাবে। অর্থাৎ মানুষ কোনো জ্ঞানের দ্বারা, মানুষ কোনো গুণের দ্বারা, মানুষ টাকা পয়সার দ্বারা, মানুষ অর্থ সম্পদের দ্বারা কখনোই মৃত্যুর হাত থেকে পালন করতে পারে না, কখনোই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। যদি মানুষ টাকা পয়সার দ্বারা, যদি মানুষ অর্থ সম্পদের দ্বারা, যদি মানুষ ক্ষমতার দ্বারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, তাহলে নমরুদ মরতো না, তাহলে কারুন মরতো না, তাহলে যিনি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন, যিনি সারা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারা কেউই মরতো না। এই খ্যাতিমান ব্যক্তিগণ কেউই মরতো না, কিন্তু আজ পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় এই খ্যাতিমান ব্যক্তি কেউই দুনিয়ার জমিনে নাই। মোট কথা, সকলকে মৃত্যুবরণ করতে হবে, তবে মৃত্যু পাপী আর নন পাপীদের কাছে একই রকম ভাবে উপস্থিত হবে না। যারা পাপ করে না তাদের কাছে মৃত্যু একরকম উপস্থিত হবে, আর যারা পাপ করে তাদের কাছে মৃত্যু অন্যরকম ভাবে উপস্থিত হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন তাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতাহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, দুষ্কৃতকারীরা কি মনে করেছে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান করব যারা আমার উপরে ঈমান এনেছে, সৎ কাজ করেছে? ওদের সিদ্ধান্ত কতই না ভুল, ওদের সিদ্ধান্ত কতই না মন্দ। আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, সৎকর্ম করে, তাদের আর যারা ঈমান আনে না, সৎ কাজ করে না, অপকর্ম করে বেড়ায়, এই দুইজন ব্যক্তির মধ্যে মৃত্যুর তফাৎ আছে। যেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যে হযরতে আজরাইলকে জিজ্ঞাসা করলো, তুমি যখন পাপিষ্ঠ লোকদের, তুমি যখন কাফের বেঈমানদের রূপ কবজ করো, তখন তোমার রূপ কেমন থাকে? হযরত আজরাইল বলল, আপনি সহ্য করতে পারবেন না। এই প্রসঙ্গ বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আপনি বলুন, আমি সহ্য করতে পারবো। তখন হযরত আজরাইল বলল, আপনি অপর দিকে ফিরুন। যখন হযরত ইব্রাহিম অপর দিকে ফিরল, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ লোক
লোকদের যেভাবে মৃত্যুবরণ করায় সেই রূপটা ধারণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত আজরাইলকে দেখলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। অনেক সময় পর যখন হুঁশ আসলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, আল্লাহ তাআলা যদি পাপিষ্ঠ লোকদেরকে পৃথিবী দুনিয়ার জমিনে যত পাপ করে না কেন সমস্ত শাস্তির বদলে যদি এই মৃত্যুটাই শাস্তি দিয়ে দেয় তাহলে তাদের জন্য আর কোনো শাস্তির প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম আজরাইলের সমস্ত পশমের লোমগুলো দাঁড়িয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম আজরাইলের গা থেকে কি বিশ্রী গন্ধ, দুর্গন্ধ বের হতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম আজরাইলের চক্ষু থেকে, আজরাইলের প্রত্যেকটা নিঃশ্বাস থেকে, আজরাইলের মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এই ভাব দেখে আমি আর সহ্য করতে পারি নাই, জ্ঞান হারিয়ে ফেললাম। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে তাদের সিদ্ধান্ত কত ভুল, তা পাপিষ্ঠদের সাথে আমার ঈমানদার ব্যক্তিদের সাথে তুলনা করে।